নমস্কার মিত্রবৃন্দ, আমি দীপায়ন পাল আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি হিসেবে তোমাদের প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করি। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। শুভ বলছি ঠিকই, কিন্তু খুব প্রসন্ন চিত্তে খোলামেলা পরিবেশে আজকে আর শুভ শব্দটা উচ্চারণ করা যাচ্ছে না। তার কারণ সমগ্র পশ্চিমবঙ্গে ইসলামী সন্ত্রাসবাদ এবং মৌলবাদী জেহাদি আগ্রাসন ফনা তুলে দাঁড়িয়েছে এবং এই মৌলবাদী জেহাদের ক্যান্সার সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। আমরা মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে হিন্দু ঘরবাড়িকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে এবং সেখানে মা বোনেরা তাদের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে এবং পুরুষদের শুধুমাত্র তাদের ধর্ম পরিচয়ের কারণে প্রহার করা হচ্ছে এবং এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে যে সেখানে অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জে এবং সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে হাইকোর্টের নির্দেশে। অর্থাৎ এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী হিসেবে অপদার্থতা এবং তার ধ্বংসাত্মক ইসলামী তোষণ নীতির কুফল। কি কারণে ইসলামী সন্ত্রাসবাদীরা এই ধরনের ধ্বংসাত্মক সন্ত্রাসবাদে লিপ্ত হয়েছে? তারা মুখে বলছে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। প্রথম কথাই হচ্ছে, সমগ্র ভারতবর্ষের সংসদে যখন ওয়াকফ বিল প্রবর্তিত হয়ে গেছে এবং রাষ্ট্রপতি সইয়ের পরে যখন ওয়াকফ বিল ওয়াকফ আইনে পরিণত হয়েছে, তখন কোনো সন্ত্রাসবাদীর চতুর্দশ পিতৃপুরুষেরও ক্ষমতা নেই সেই আইনটাকে বদলানো। এটা হচ্ছে পরিষ্কার কথা। দ্বিতীয় কথা, যদি ধরেও নেওয়া যায় যে তাদের মধ্যে কোনো পঞ্জীভূত ক্ষোভ আছে, তাহলে আন্দোলনেরও একটা ভাষা থাকে, আন্দোলনের একটা ভঙ্গি থাকে। এই আন্দোলন, যাকে কোট আনকোট আন্দোলন নাম দিয়েছে ইসলামী সন্ত্রাসবাদীরা, সেটা কোনোভাবেই কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন নয়। সেটি সম্পূর্ণভাবে একটি ধ্বংসাত্মক জেহাদি কার্যকলাপ। সেই কারণে মুর্শিদাবাদ এবং মালদা কার্যত উপদ্রুত অঞ্চলে পরিণত হয়েছে। বিএসএফকে নামাতে হয়েছে মুর্শিদাবাদে এবং কলকাতায় আমরা কিছুদিন আগে দেখতে পেলাম এদের এত বড় সাহস যে বাসের ওপরে একটি গৈরিক পতাকা লাগানো ছিল, সেই গৈরিক পতাকাকে খুলতে বাধ্য করা হয়েছে। পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ অত্যন্ত সহনশীল বলে এই মৌলবাদী জেহাদিরা এখনও মাথা তুলে দাঁড়াতে পারছে, অন্যথায় এরা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। সুতরাং আজাদ হিন্দ ফ্রন্টের এই পরিস্থিতিতে কী রাজনৈতিক বক্তব্য? প্রথম কথা হচ্ছে, আজাদ হিন্দ ফ্রন্ট, আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, আজাদ হিন্দ ফ্রন্ট একটি নেতাজিপন্থী বিপ্লবী রাজনৈতিক সংগঠন এবং একই সঙ্গে আমরা হিন্দুত্ববাদী সংগঠন। মাঝে মাঝে অনেকেই বলে থাকেন যে একই সঙ্গে আপনারা সুভাষবাদী এবং হিন্দুত্ববাদী কিভাবে হচ্ছেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর 1945 পরবর্তী তার যে বাণী সংকলন ওই মহামানব আসে, সেই ওই মহামানব আসেটা একটু আপনারা পড়ে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সুভাষবাদের সঙ্গে হিন্দুত্ববাদের বিন্দু মাত্র কোনো বিরোধ নেই এবং বিপ্লবী রাজনীতি সময়ের সাপেক্ষে পরিস্থিতির অনুসারে তার ভাষা নির্বাচন করে, তার আদর্শের পরিবর্তন হয় এবং তার আন্দোলনের গতি প্রকৃতিরও পরিবর্তন হয়। আমরা স্বদেশী যুগে কি দেখেছি? স্বদেশী যুগে যারা সশস্ত্র বিপ্লবী ছিলেন তারা মা কালীর আরাধনা করতেন, তাদের ব্যাগে শ্রীমদ্ ভাগবত গীতা থাকত এবং তারা ব্রিটিশ তাড়ানোর ব্রত অবলম্বন করেছিলেন। তারা নাস্তিক ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যে কতটা মাত্রায় হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তা নেতাজির লেখা পড়লেই বোঝা যায়। তিনি আলিপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো যাতে করা যায় তার জন্য অনশন আন্দোলন করেছিলেন এবং 1945-এর পরে যখন তিনি দেখলেন যে মুসলিম লীগ হিন্দুদের ওপর জঘন্যতম নির্যাতন নামিয়ে এনেছে এবং সেই 1946-47-এর ডিরেক্ট অ্যাকশন ডে কিংবা নোয়াখালীর সেই হলোকস্ট যখন তিনি দেখলেন, তখন সম্পূর্ণভাবে তিনি এই মৌলবাদী জেহাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন। ওই মহামানবাসে বইটা পড়বেন, আবারও বলছি, তাহলে সম্পূর্ণ নেতাজির চিন্তাধারা আপনাদের কাছে স্পষ্ট হবে। এবং বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আজাদ হিন্দ ফ্রন্টের একমাত্র কাজ হিন্দুত্ববাদী জনগণ
যারা একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশের আদর্শে বিশ্বাস করে এবং একই সঙ্গে স্বামী বিবেকানন্দের আদর্শেও বিশ্বাস করে, তাদের অর্থাৎ হিন্দুত্ববাদী এবং সুভাষবাদী বিপ্লবী জনগণকে একজোট করা, ঐক্যবদ্ধ করা এবং আজাদ হিন্দ ফ্রন্টের ছাতার তলায় নিয়ে এসে সংগ্রামে অগ্রণী করা, এটাই আজাদ হিন্দ ফ্রন্টের এখন একমাত্র কাজ। বিজেপির কথা অনেকেই বলে যে আমরা নাকি বিজেপির বি টিম। আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই যে বিজেপির যে হিন্দুত্ববাদী এজেন্ডাগুলো থাকে, সেই হিন্দুত্ববাদী এজেন্ডাগুলোকে আমরা হিন্দু জনগণ হিসেবে সমর্থন করি। সেটা সমর্থন করাটাই স্বাভাবিক। এটা বিজেপির জায়গায় XYZ যেই প্রবর্তন করুক না কেন তাদের আমরা সমর্থন করতাম, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ইস্যুভিত্তিক সমর্থন। যেমন যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন ভারতবাসী 370 ধারা বিলোপ, 3 তালাক বাতিল এবং আসন্ন অভিন্ন দেয়ানিবিধি, রাম মন্দির নির্মাণ কিংবা ওয়াকফ আইন, এই সমস্ত বিষয়কে সমর্থন করতে বাধ্য যদি তার শুভবুদ্ধি থাকে। যদি কেউ দোগলা হিন্দু হয় তাদের কথা আলাদা, যদি কেউ CPM পন্থী হয় তাদের কথা আলাদা, আর মৌলবাদী জেহাদি হলে তো ছেড়েই দিলাম। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং একই সঙ্গে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মাবলম্বী মানুষ এই আইনগুলোকে সর্বতোভাবে সমর্থন করেছে, সমর্থন করাটাই স্বাভাবিক। কিন্তু বিজেপির সঙ্গে আমাদের মূলগত বিরোধও আছে। তার কারণ বিজেপি শুধুমাত্র তাদের হিন্দুত্ববাদী চিন্তাধারা নিয়েই চলে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বৈপ্লবিক আদর্শ এবং চিন্তাধারা, সেই চিন্তাধারার স্থান কিন্তু বিজেপিতে নেই। সেই চিন্তাধারার স্থান আজাদ হিন্দ ফ্রন্টে আছে। আজাদ হিন্দ ফ্রন্ট একই সঙ্গে হিন্দুত্ববাদী, একই সঙ্গে সুভাষবাদী। সুতরাং পশ্চিমবঙ্গের নিপীড়িত হিন্দু জনগণকে আমরা বলছি যে জেহাদি আগ্রাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্য অবশ্যই আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হন। এবং এর পাশাপাশি সমগ্র শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল যেভাবে ধ্বংস করে ফেলেছে, আজ শিক্ষকরা লাঠির বাড়ি খাচ্ছে, পুলিশ তাদের লাঠি মারছে, আর অন্যদিকে জেহাদির ভয় পুলিশ পালিয়ে বেড়াচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গের এই যে ধ্বংসাত্মক অবস্থা, এই ধ্বংসাত্মক অবস্থার বিরুদ্ধে প্রকৃত সোনার বাংলা গড়ে তুলতে আপনারা প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্টে সংযুক্ত। আজাদ হিন্দ ফ্রন্টে অবস্থান করার অর্থ একই সঙ্গে আপনি হিন্দুত্ববাদী এবং একই সঙ্গে আপনি বিপ্লবী সুভাষবাদী। সুতরাং এই যৌথ চেতনায় সমগ্র সোনার বাংলা গড়ে তুলতে অবশ্যই আজাদ হিন্দ ফ্রন্টে সংযুক্ত হন। যারা যারা সংযুক্ত হতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই তাদের আজাদ হিন্দ ফ্রন্টে সংযুক্ত করে নেব। আজকে এ পর্যন্তই। পয়লা বৈশাখে প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেক হিন্দু ঐক্যবদ্ধ হয়ে উঠুন। তা নয়তো পশ্চিমবঙ্গ যা হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নির্মাণ করেছিলেন, সেই হিন্দু বাঙালির বাসভূমি পশ্চিমবঙ্গ কিন্তু তার সম্পূর্ণ চরিত্র হারিয়ে ইসলামী পশ্চিমবঙ্গে পরিণত হবে। সেটা যাতে না হয়, পশ্চিমবঙ্গ যাতে আবহমান কাল হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে অবস্থান করে, সেই কারণে প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে আজাদ হিন্দ ফ্রন্টে সংযুক্ত হবে। আজকে এ পর্যন্তই। আমি এবং আমার দলীয় সতীর্থরা আগামী দিনে অবশ্যই আপনাদের সামনে আবারও উপস্থিত হবে এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। আজাদ হিন্দ ফ্রন্টে সংযুক্ত হয়ে হিন্দুত্ববাদী এবং সুভাষবাদী বিপ্লবে প্রতিবাদ। ধন্যবাদ। জয় হিন্দ, জয়তু নেতাজি, জয়তু সনাতন ধর্ম।